গ্রাম বাংলায় একটা কথা আছে না, "উঠ ছেড়ি তোর বিয়ে।" তো আমার সাথেও আজকে তেমনটাই হইছে। এমনিতেও আজকে আমার একদমই মন ভালো না। তারপরও জিমর আব্বু আজকে আমার সাথে এমনটাই করবে আমি কখনোই ভাবতে পারিনি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। মার আদর যত্ন নেওয়া শেষ। তো আজকে আমি চলে যাব। তো এমনিতেই আমার মনটাও খুব খারাপ ছিল। কিন্তু যাওয়ার ৩-৪ ঘন্টা আগেই জিমের আব্বু বড় একটা চিনেল হাঁস কিনে নিয়ে আইছে। এমনিতেও মন ভালো ছিল না, আমার যাওয়ার আগে খাওয়া-দাওয়া তো আমার একদমই বন্ধ হয়ে যায়। এমনিতে যাওয়ার জন্য খুবই প্রস্তুতি নিচ্ছিলাম। আর এর মধ্যেও আবার বড় একটা হাঁস নিয়ে আইছে। তো এটা নিয়ে বাড়ির সবাই খুব তোড়জোড় শুরু করে দিছে। হাঁসের লুমা বাছতে তো অনেক সময় লাগে। তো আমরা সবাই মিলে কাজ করতেছিলাম। আমার ভাবিরা, আমার মা সবাই মিলে কাজ করতেছিল। আর এই জায়গায় জিমের আব্বু তো দাঁড়া দাঁড়া দেখতেছিল। আর আজকের হাঁসের মাংসটা আমরা চুই ঝাল দিয়ে তারপরে রান্না করব। জিমের আব্বু হাঁসও আনছিল, সাথে চুই ঝালও আনছিল। তো সেই জন্য আজকে চুই ঝাল দিয়ে তারপরে হাঁসের মাংস রান্না করবে। তো এই জায়গায় আমার মা হাঁসটা বাইছে নিচ্ছিল। আর আমাদের খুলনা জেলা যেহেতু চুই ঝাল দিয়ে বিখ্যাত, তো আমাদের হাটে কিন্তু প্রচুর চুই ঝাল পাওয়া যায়। জিমের আপু তো চুই ঝালের ভিডিও করে আনছিল। তো সেই জন্য আজকে চুই ঝাল দিয়ে তারপরে চিনে হাঁসের মাংসটা রান্না করবে। আর এখানে কুটো এনে তারপরে আগুন ধরায় হাঁসের লোমাগুলো পুড়াই নিচ্ছিল। আর আজকে বিকালেই আমরা চলে যাব। তো চলে যাওয়ার ৩-৪ ঘন্টা আগেই জিমের আপু চিনে হাঁসটা নিয়ে আসছে, প্রায় ২টো বাজে তখন। আর চিনে হাঁসের মাংস, হাঁসের মাংস দিতে রানতে অনেক সময় লাগে, সিদ্ধ হতেও সময় লাগে। তো আমি তো জিমের আপুর সাথে প্রায় ঝগড়াই করতেছিলাম, তুমি এই যাওয়ার মুডটা কেন আনছো? আর দুটো দিকে যেহেতু হাঁসের মাংস টানছিল, তো আমরা সবাই মিলে হাতে হাতে কাজ করতেছিলাম। মাঝে মাঝে আমিও একটু ছোট ছোট ভিডিও করে রাখতেছিলাম। আমরা সবাই মিলে একটা একটা কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। আর আমি এই জায়গায় মাংসগুলো দিয়ে তারপরে মার কাছে দিয়ে দিচ্ছিলাম। আমার মা এই জায়গায় মশলা কষাচ্ছিল। তারপরে মাংসটা চুলার উপরে দিয়ে দিয়ে মা ভালো করে রান্না করে নিচ্ছিল। আর আমার মার হাতে রান্না তো অনেক বেশি মজার হয়। তো মা রান্না করতেছিল আজকে, যেহেতু জিমের আব্বু খেতে চাইছে, তো জিমের আব্বু আমার মার হাতের হাঁসের মাংস রান্না অনেক বেশি পছন্দ করে। তা হাঁসের মাংস যেহেতু সিদ্ধ হতে অনেক দেরি হয়, তো সেই জন্য আমি গাছ থেকে একটা পেঁপে পেড়ে নিয়ে যাচ্ছিলাম। ছোট্ট একটা পেঁপে পেড়ে দিব, তারপরে যত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আমরা যেহেতু আর ২ ঘন্টা পরেই চলে যাব। আর এখানে আমি চুই ঝালটাও কেটে নিলাম, একবার ডাটার মতন করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এগুলো আছে মাংসের ভিতরে দিয়ে দিব। চুই ঝাল দিয়ে রান্না করে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে। চুই ঝাল দিয়ে রান্না করলে আমাদের কাছে খুবই বেশি ভালো লাগে। আর এটা কিন্তু চাবাই খেতে গেলে অনেক বেশি ঝাল লাগে। যারা ঝাল পছন্দ করেন তারা কিন্তু এই চুই ঝাল দিয়ে তারপরে রান্না করে খেতে পারে। আমাদের খুলনা জেলা যেহেতু চুই ঝালের বিখ্যাত, আমাদের বাড়িতে যখনই হাঁসের মাংস, গরুর মাংস রান্না করে, তখনই কিন্তু এই চুই ঝাল দিয়ে তারপরে রান্না করে। আমাদের অনেক বেশি পছন্দ এই চুই ঝাল। আর আমরা সবাই কাজ করতে করতে অনেক বেলা হয়ে গেছিল, তো দুপুরে তো কিছুই খাওয়া হয় নাই। তো আমার ছোট ভাবি খিচুড়ি রান্না করছিল। আর আমার খিদে লাগাতে আমি খিচুড়ি খাওয়া শুরু করে দিছিলাম। তো এই জায়গায় আমি খিচুড়ি খাচ্ছিলাম, এখনো রান্না তেমনটা হয় নাই। তো আমার প্রায় খাওয়াই শেষ হয়ে গেছিল। তারপরে মা আমার কষানি মাংস থেকে উঠাই দিছিল। তো এই জায়গায় আমি খাচ্ছিলাম মাংসটা। পেঁপেটা কিন্তু একদমই সিদ্ধ হয় নাই। মাংস সিদ্ধ হয়ে গেছে কিন্তু পেঁপেটা কিন্তু এখনো সিদ্ধ হয় নাই। ফুলো পেঁপে নাকি কখনোই সিদ্ধ হয় না। তো ফুলোটা দিলে নাকি তাড়াতাড়ি করে মাংস সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে জিমের আব্বুকে আমাদের সবাইকে খাওয়ান দিয়ে দিছিল। আর জিমের আব্বু তো প্লেট ভর্তি করে মাংস নিয়ে খাচ্ছিল। জিমের আব্বু হাঁসের মাংস ভীষণ পছন্দ করে। খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা একটুও জিরাতে পারি নাই। আমাদের তাড়াহুড়ো করে রেডি হয়ে যাচ্ছিল, যেহেতু আমাদের ৫টার দিকে গাড়ি ছিল। তো আমাদের ব্যাগ গোছানো শেষ, এখন আমরা চলে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। সবকিছু ছেড়ে, মাকে ছেড়ে, মায়ার টান ছেড়ে, তো সবার আদর যত্ন নেওয়া শেষ। তো আজকে আমি চলে যাচ্ছিলাম, আমার খুবই খারাপ লাগতেছিল, মন খারাপ হচ্ছিল। কিছুই করার নেই, মেয়ে হয়েছে, মেয়েদের জীবনটা এরকম, বাপের বাড়ি ছেড়ে স্বামীর বাড়ি যেতেই হবে। আমাদের কাছে যেহেতু অনেক ব্যাগ ছিল, তো জিমের আব্বু আমার ২ ফ্রেন্ডকে ফোন দিছিল, তো ওরা এসে তারপরে আমাদেরকে একটু সাহায্য করবে। দিগরাজের ওপর যেহেতু অনেক বেশি রাস্তা ভাঙা, তো জিমের আব্বু ওদেরকে ফোন দিয়ে আনছিল আমাদেরকে ব্যাগগুলো আগে দেওয়ার জন্য। তো ওরা বসে বসে আমার ছেলের চিপসটা খাচ্ছিল। ওরা হচ্ছে আমার ১০ বছর আগের ক্লাসমেট ছিল। আর এখন হচ্ছে ওরা জিমের আব্বুর সবচেয়ে বেশি ভালো বন্ধু। বাড়িতে আসলে ওদের সাথেই বেশিরভাগ সময় থাকে, ওদের সাথে গল্প করে, আড্ডা দেয়। এই জায়গায় আমরা চলে যাচ্ছিলাম আমাদের সাহায্য করার জন্য, ওদেরকে আনছিল জিমের আব্বু। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, দেখা হয়ে যাবে গাজীপুরের নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।